অবশেষে মার্কিন কংগ্রেসের ভোটে যুক্তরাষ্ট্রের আংশিক শাটডাউন শেষ হলো। কংগ্রেসে পাশ হওয়া বিলের স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে শাটডাউন এড়াতে পেরেছে দেশটি। বিস্তারিত নেক্সট রিপোর্টে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় সংক্রান্ত আইন অনুমোদন করতে কংগ্রেস ব্যর্থ হওয়ায় মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সরকারি শাটডাউনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। শনিবার ভোর থেকে শুরু হওয়া এই আংশিক শাটডাউনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ ফেডারেল বিভাগের অর্থায়ন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্রেটিক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গত 1 অক্টোবর থেকে শুরু হয় প্রথম শাটডাউন। রেকর্ড 43 দিন স্থায়ী হওয়া এই শাটডাউনে লাখ লাখ ফেডারেল কর্মীকে ছুটিতে পাঠানো হয়, আর দেশটির অর্থনীতি প্রায় $11 বিলিয়ন ক্ষতির মুখে পড়ে। শনিবার শুরু হওয়া দ্বিতীয় শাটডাউনের পেছনে সবচেয়ে বড় কারণ অভিবাসন ইস্যু। সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অভিযানে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিবাদ দেখা দেয়। এর পরপরই ডেমোক্র্যাটরা অভিবাসন প্রয়োগ নীতিতে সংস্কার না আনা পর্যন্ত বৃহত্তর ব্যয় চুক্তির প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। শুক্রবার মার্কিন সিনেট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য অর্থ বছরের শেষ সময় পর্যন্ত অর্থায়নের একটি বিল অনুমোদন করে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস 217-214 ভোটে এ বিলটির অনুমোদন দেয়, আর এর মাধ্যমেই শেষ হয় আংশিক সরকারি শাটডাউন। আর সাময়িক এই শাটডাউন শেষ করতে $1.2 ট্রিলিয়ন বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনে প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও আবাসন সহ 11টি সরকারি খাতে অর্থায়ন সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর অর্থায়ন মাত্র 2 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে, মূলত অভিবাসন নীতি নিয়ে চলমান রাজনৈতিক বিরোধ মেটাতে আইন প্রণেতাদের অতিরিক্ত সময় দিতেই এই স্বল্প মেয়াদী ব্যবস্থা। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।